হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে কিন্তু পড়ানোর চেষ্টা করছি। প্রত্যেকদিন সেই কথা মাথায় রেখেই কিন্তু তোমাদের জন্য ভিডিওসগুলো নিয়ে আসি। তোমাদের এবছরে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেগুলোর প্রত্যেকটি টপিক যতটা সহজভাবে তোমাদের সামনে তুলে ধরলে তোমাদের বোধগম্য হবে সেই চেষ্টাই কিন্তু আমার প্রতিদিন আসা হয় তোমাদের কাছে থ্রু ভিডিওস। আচ্ছা, তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং তোমাদের জানা নেই যে আমাদের সাথে কি করে যুক্ত হতে হবে বা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে, দেখো তাদেরকে আমি একটু বলে দিচ্ছি। দেখো, কর্নারে এখানে দুটো নাম্বার রয়েছে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার, এই নাম্বারটা হোক অথবা এই নাম্বার হোক, যেটা তোমাদের পছন্দ হয়, ঠিক আছে, সেরকম যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। এবার তোমাদের যা কোয়ারিজ রয়েছে, যা সমস্যাগুলো রয়েছে, সবকিছু সমাধান কিন্তু তোমরা এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বারে কল করে কিন্তু পেয়ে যাচ্ছ। কোর্স ডিউরেশন 6 months এর রয়েছে এবং ফিস রিলেটেড আদার যা রয়েছে ইনফরমেশন তোমরা কিন্তু এই নাম্বারে কল করে অনায়াসে পেয়ে যেতে পারো। এইবারে আমরা আজকের টপিকে চলে আসি। এর আগের দিনে আমি আমি পার্সোনালিটি নিয়ে ক্লাস নেওয়া শুরু করেছিলাম। পার্সোনালিটি কি, সেটার ব্যুৎপত্তিগত অর্থ কি, এই সব কিছু নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে নেক্সট দিনে তোমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো পাবে, মানে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স বলো আর নেচার বলো পার্সোনালিটির, এটা নিয়ে আমার নেক্সট দিনের ক্লাস থাকবে। সেই মতো আমি আবার তোমাদের সামনে চলে এসেছি ক্লাস নিতে। এবার আজকে টপিকটি স্টার্ট করছি। দেখো, আমি এখানে 5টা লেখার চেষ্টা করেছি এবং বাকি 1-2টো আমি মুখেই বলে দিচ্ছি তোমাদের। সবার প্রথমে রেখেছি ব্যক্তিত্ব কিছু মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্যের সমন্বয়। ব্যক্তিত্বের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বলতে পারো বা প্রকৃতি বলতে পারো। তো সবার প্রথমে রেখেছি যে ব্যক্তিত্ব কিছু মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্য, কিছু মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো সমন্বয় হচ্ছে আমাদের পার্সোনালিটি। এরপরে রয়েছে মানুষকে সতত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে সাহায্য করে। মানে একজন মানুষ, তাকে সতত পরিবর্তনশীল পরিবেশ, এই পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করতে সাহায্য করে, মানে পরিবেশের সাথে মানিয়ে গুছিয়ে চলতে সাহায্য করছে। আচ্ছা, কোন জিনিসটা মানুষকে পরিবেশের সাথে মানিয়ে গুছিয়ে নিতে সাহায্য করছে বলো তো? এই যে এখানে বললাম না কিছু মনোবৈজ্ঞানিক বৈশিষ্ট্যের সমন্বয়, এই বৈশিষ্ট্যগুলোই কি করছে, মানুষকে সতত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে কিন্তু সামঞ্জস্য বিধান করে চলতে সাহায্য করছে বা মানিয়ে গুছিয়ে চলতে কিন্তু সাহায্য করছে। এরপরে 3 নম্বরে রয়েছে যে জৈব মানসিক গঠন। জৈব মানসিক গঠন এই জিনিসটা কি? জৈব মানসিক গঠন বলতে এখানে দেহ এবং মন উভয়েরই কিন্তু কথা বলা হয়েছে বা উভয়েরই কিন্তু ভূমিকা রয়েছে, সেজন্য বলা হয়েছে জৈব মানসিক গঠন। এরপরে নাম্বার 4 রয়েছে ব্যক্তিত্বের ধারণা ব্যক্তির অনন্যতা বা নিজস্বতাকে প্রকাশ করে। প্রত্যেকটা ব্যক্তিরই নিজস্ব কিছু পার্সোনালিটি রয়েছে, নিজস্ব কিছু ব্যক্তিত্ব রয়েছে এবং নিজস্ব ব্যক্তিত্ব দিয়েই কিন্তু ব্যক্তি যে একজন যে অপরের থেকে আলাদা, ঠিক আছে, তার ব্যক্তিত্ব তার তুলনায় সুন্দর। তার মানে কি হচ্ছে, মানুষের নিজের মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে বা তার নিজের মধ্যে যে নিজস্বতাগুলো রয়েছে, সেটাই কিন্তু কি করে, যে প্রকাশ করে এবং প্রকাশ তো করছে, এর সাথে সাথে কিন্তু মানে একজন মানুষকে অন্য মানুষের থেকে কিন্তু পৃথক করছে ব্যক্তিত্বের তুলনায়। আচ্ছা, নাম্বার 5 রয়েছে ব্যক্তিত্ব পরিমাপযোগ্য ও বর্ণনাযোগ্য। আমাদের যে পার্সোনালিটি রয়েছে সেটাকে আমরা ডেসক্রাইব করতে পারি, বর্ণনাযোগ্য। এরপর রয়েছে পরিমাপযোগ্য, ঠিক আছে। এই 5টা আমি এখানে লিখেছি। এর বাইরেও আমি একটু বলে দিচ্ছি যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি যেটা আছে সেটা বিকাশে কিন্তু ব্যক্তির সহজাত অর্জিত গুণাবলী এগুলোর কিন্তু ভূমিকা রয়েছে। এখানে বংশগতি এবং পরিবেশ এর কিন্তু একটা পারস্পরিক ফল কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং এর ছাড়াও যদি আমি আরেকটু উদাহরণ দিতে চাই, তাহলে হচ্ছে ব্যক্তিত্ব ব্যক্তির আচরণের নির্ধারক। কোনো ব্যক্তির আচরণ কিরকম হবে সেটা কিন্তু তার পার্সোনালিটির উপরে কিন্তু নির্ভর করে বা তার ব্যক্তিত্বের উপর কিন্তু নির্ভর করে। তাহলে এইটুকু ছিল আজকে তোমাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি বা নেচার অফ পার্সোনালিটি যাই বলো। মনে করো তোমাদের পরীক্ষায় দিয়ে দিল যে ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি,
তখন তোমরা এটা লিখতে পারো। বা ক্যারেক্টারিস্টিক্স এর জায়গায় নেচার বলে দিল, তখন তোমরা আবার ঘাবড়ে যাবে, তখন ভাববে ম্যাম তো ক্যারেক্টারিস্টিক্স পড়িয়েছিলেন, নেচার তো আমাদেরকে পড়াননি। কিন্তু না, ক্যারেক্টারিস্টিক্স এলেও এটা লিখে দেবে, বা নেচার যদি বলে তবুও কিন্তু তোমরা এই বৈশিষ্ট্যগুলো নামিয়ে দিতে পারো। এছাড়া নোটস তো তোমরা পেয়েই যাচ্ছ ডিটেলসে। তো চলো, আজকে তোমাদের পার্সোনালিটির যে ক্যারেক্টারিস্টিক্স ছিল সেটার উপরে ক্লাস কিন্তু এইটুকুই ছিল। কারণ যেইটুকু দরকার হয়, যতটুকু তোমাদের দরকার হয়, আমি কিন্তু সেভাবেই প্রিপেয়ার হয়ে আসি, তোমাদের সামনে চলে আসি জিনিসগুলোকে আরো সহজভাবে তুলে ধরার জন্য। তাহলে আজকের ক্লাসটা এইটুকুই থাকছে। এই ক্যারেক্টারিস্টিক্স এর উপরে মনে হয় আরো 2 কি 3টে ক্লাস তোমরা পাবে। তো নেক্সট দিনে আবার সেই ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের ক্লাসটি এইটুকুই থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। নিজেরা দেখবে, নিজেদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। এবং আমাদের অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা যদি চাও তাহলে কিন্তু অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাসটি এইটুকুই থাকছে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।